আলহামদুলিল্লাহ চট্টগ্রাম ফাইনালি পৌঁছলো। তো এটা যখন হংকং এয়ারলাইন্সে উঠলো, হংকং এয়ারলাইন্সের হংকং থেকে উঠছে যে বিমানের ভিতরের দৃশ্য আমি শেয়ার হয়েছিলাম শর্ট ভিডিও হিসেবে। 2 দিন পার হয়ে গেল, টেনশন কোনো যোগাযোগ নেই। তো যাই হোক, ফাইনালি আল্লাহ পৌঁছাইলো। তবে মজার বিষয় হলো যে সিটি সেটটা আপনাদের সাথে শেয়ার হচ্ছে। এটা দেখা যাচ্ছে যে হংকংয়ের যত অ্যাট্রাকটিভ হংকং সিটিটা আসলে ঝলমলে সিটি, এশিয়ান নিউ ইয়র্ক বলা যায় হংকংকে। তো যাই হোক, আল্লাহ তারপর তবে কানাডার সিটির বাহিরের অঞ্চলগুলো খুব সুন্দর সুন্দর দৃশ্য আছে। আর কি জানে বলে, আরে নায়াগ্রা জলপ্রপাত যদি যাওয়া হয় তাহলে হয়তো সুযোগ হলে শেয়ার হবে ইনশাল্লাহ। তো আজকে আমার বোনের একটা অংশ বিশেষ শেয়ার হলাম। একটু জার্নি অবস্থা খারাপ লাগতেছে, আর কখনো শেয়ার হতে দেয় না, আমি একটু জোর করে হলাম একটু ভিজিবল অবস্থা দেখায়। এই হলো কানাডা শহর, এখন মিড কানাডা সেন্ট্রাল সাইট সিটি জোন আর কি। খুব একটা অ্যাট্রাকটিভ না, তবে পরিচ্ছন্ন, যানজট মুক্ত। প্রথম তো গেছে সাথে এই যে ম্যাডামের মা একটু সংশয় নিয়ে ভিডিওটা করছে, তো কাপাকাপি দুঃখিত বেচারা। এত কিছুর পরও সেখানে মধ্যে কোনো ইন্ডিয়ান বাংলাদেশি কারো ওইটা শেয়ার হবে। তো রাস্তাঘাট পরিচ্ছন্ন, ইউরোপ আমেরিকা কানাডা প্রায় কীরকম দেখতে। সে যাই হোক, পরে হয়তো ভালো কিছু শেয়ার হবে। মনের একটু সমস্যা গেলে আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে। তো যে জোনটা পৌঁছছে সম্ভবত এখানে একটু চাইনিজরাই বেশি থাকে, যেমন ইতালি, ইউরোপ অনেক জায়গায় ওরা বিশেষ জোন চুজ করে, ওই জোন অনুযায়ী ওদের কলোনি আকারে ওরা সবাই থাকে। সেই জায়গায় অন্যান্যরা থাকে ওদের সংখ্যা বেশি হয়। তো যাক, ধন্যবাদ সবার দোয়া, শেষ পর্যন্ত পৌঁছলো কানাডা। 6 মাসের ট্যুরের বিষয়ের মধ্যে সময় 3 মাস এমনি পার হয়েছে, 2-2.5 মাস হয়তো বেড়াবে। এখন ভীষণ খরচ, যারা আছেন তারা জানেন। তো সবাই দোয়া করবেন, সুস্থ থাকে যেন, যেহেতু একটা ক্লাইমেট ওয়েদার চেঞ্জ। আল্লাহ হাফেজ, স্টে কানেক্টেড, ফিডব্যাক প্লিজ। বন্ধুরা, আরেকটা বিষয়, কানাডা এবং বাংলাদেশের সময় পার্থক্য 10:30-11 ঘন্টার মতো। তো আমরা আগে রাত হয়, ওদের এখানে রাত 11টা, ওদের এখানে সকাল 10টা। আর মজার একটা বিষয় আরও হলো যে হোটেল ইম্পেরিয়ালের পাশে আরও দেখলাম, এই হোটেলে আমি জব করছিলাম ইতালিতে, ওদের অনেক শাখা সারা বিশ্বের। ওদের বিষয়টা আবার শেষ।